এই ক্লাসের মধ্যে থাকবে আমাদের ছবির নির্দিষ্ট স্থানের নির্দিষ্ট কালার কমানো বাড়ানো। এটা ব্রাইটনেস ক্লাস গেল একটু আগে। নির্দিষ্ট কালার বোঝাচ্ছে যে আমাদের সাধারণত 4টা কালার নিয়ে সিলেবাস আছে কালার নিয়ে ধারণা দেওয়ার জন্য, আমি সেই জন্য কালারের কথাগুলো আসতেছে। 4টা কালার নিয়ে এই ডিজাইন গুলা হয়ে থাকে একটা ছবি। ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, এই 4টা কালারের সমন্বয়ে হাজার হাজার কালার সংমিশ্রণ হয়ে আমরা সাধারণত পেয়ে থাকি। এগুলা যে আমাদের বিভিন্ন রকম ডিজাইন গুলো অনেকগুলা কালার আমরা দেখি না, মূলত অতগুলা কালার না। আমরা যারা প্রিন্টার ইউজ করি, প্রিন্টারে দেখবেন যে কালার প্রিন্টার ইউজ করলে 4টা বা 6টা কালার থাকে। 6টা কালার হলে লাইট ইয়েলো, লাইট ম্যাজেন্টা 2টা কালার অ্যাড হয়। কিন্তু সাধারণত অনেক বেশিরভাগ প্রিন্টারে 4টা কালার থাকে কালার প্রিন্টারে। যে আপনার দেখেন এখানে আমি দেখাচ্ছি, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, ব্ল্যাক, এই 4টা কালারের সমন্বয়ে ছবিটা গঠিত হচ্ছে। দেখেন আমি যদি ব্ল্যাকটা যদি মাইনাস করি, ছবিটা কালো কালারটা কিন্তু উজ্জ্বল হয়ে গেছে, ব্রাইটনেসটা বাড়ছে, শুধু অনলি ব্ল্যাকটা উঠে গেছে। দেখেন দেখা যাচ্ছে ব্ল্যাকটা কমতেছে বাড়তেছে, ঠিক আছে। দেখেন ইয়েলো, জাস্ট ইয়েলো কালারটা চেঞ্জ হচ্ছে। এখন আমার প্রয়োজন অনুসারে আমরা এই 4টা কালারের সমন্বয়ে কাজ করে অ্যাডজাস্ট করে কি করতে পারবো, ছবিটাকে সুন্দরভাবে রূপান্তর করতে পারবো, ঠিক আছে। এটা হলো এই যে কালার চেঞ্জ করার মাধ্যমে ছবিটাকে এই সুন্দর করা বা আরো এই বাস্তবে রূপ দেওয়া। ওকে ওকে করলাম। হ্যাঁ, এখন এখানে দেখি অনেক সময় আমরা যখন একটা ছবি রেডি করি, তৈরি করার পর ব্যাকগ্রাউন্ডটা এটা কি আছে, ব্লু কালার আছে। যে কোনো কারণে আমার ব্লু কালার ব্যাকগ্রাউন্ডটা আমার হবে না, সেটা আমার অফ হোয়াইট প্রয়োজন হচ্ছে সাবমিট করার জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা বেশি কিছু করব না, টুলস থেকে পেন বাকেট টুলস, এখানে চেপে ধরলে মাউস পয়েন্টার পেন বাকেট টুলস, এরপর আমরা এখান থেকে অফ হোয়াইট কালারটা চয়েস করে নিতে হবে। সরি, এখান থেকে অফ হোয়াইট কালারটা চয়েস করে নিতে হবে। জাস্ট পেন অফ হোয়াইট কালারটা নেওয়ার পর পেন বাকেট টুলসটা নিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলাম, সাথে সাথে ব্লু কালারটা অফ হোয়াইটে চলে আসলো। এই কাজটা আমরা চাইলে একদম প্রথম থেকে 5,000 ছবি যেভাবে রেডি করছি করে করতে পারবো। তো আমি 30 মিনিট বা 20 মিনিটের একটা কাজ আমি একটা ক্লিকে করতে পারবো খুব সহজেই। সেটা আমি পুনরায় কাজটা করার প্রয়োজন নেই, ঠিক আছে। কিন্তু এক কালার থাকতে হবে, এটা হলো মূল বিষয়। এভাবে করে আমরা কালার রূপান্তর করতে পারি। এরপর আসতেছে আপনার ছবির নির্দিষ্ট স্থান কাটা। আমাদের অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কাজে আমাদের সাইজ ছাড়া ছবি আমরা প্রয়োজন হচ্ছে, পাসপোর্ট সাইজ, স্ট্যাম্প সাইজ, যে কোনো একটা সাইজের বলুর দরকার না, আমার নির্দিষ্ট একটা স্থান প্রয়োজন হবে। যেমন কি আমরা রেক্ট্যাঙ্গুলার, এটাকে বলা হয় রেক্ট্যাঙ্গুলার টুল। আমার যে কোনো কারণে এতটুক প্রয়োজন হচ্ছে, ছবির এই অংশটা প্রয়োজন হচ্ছে, আমি সিলেক্ট করছি যেটা, এই অংশটা প্রয়োজন হচ্ছে। রেক্ট্যাঙ্গুলার টুলস দিয়ে মাউস দিয়ে টেনে ধরে সিলেক্ট করব, অল্টার চেপে ধরে আই এবং পি দিব, কিবোর্ডে অল্টার চেপে ধরে আই এবং পি দিব, সাথে সাথে ছবিটা ওই অংশ কেটে গেল, ঠিক আছে। যাওয়ার পর এরপর আমরা সেভ এস করে নিব। সেভ এস করে নিলে ছবিটা এই যে যতটুকু আমরা কাটছি ততটুকু পর্যন্ত চলে আসবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু দিয়ে আবার পূর্ব অবস্থায় ফিরে গেলাম। তাহলে আমাদের এই যে এই লেকচারের মধ্যে কি কি আসলো, ছবির নির্দিষ্ট কালার কমানো বাড়ানোর নিয়ম, ছবির ব্রাইটনেস বাড়ানোর নিয়ম, এরপর 500 ছবির ব্যাকগ্রাউন্ড বা এক কালার ব্যাকগ্রাউন্ড গুলো আমরা যে কিভাবে পরিবর্তন করব, এবং ছবির নির্দিষ্ট একটা স্থান কেটে নেওয়ার, এই কয়েকটা ফাংশন নিয়ে আমাদের একটা ক্লাস আমি সেভ করতেছি।